ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। না তো কবরস্থানে যখন যাবেন দেখতে জানাজা পড়তে, তখন মনে করিয়ে না এই লাইনটাকে শুনে, ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস প্রেম প্রীতি ভালোবাসা তোর কাছে সব মিছে আশা, মায়া মমতার বাঁধন ছিড়ে, মায়া মমতার বাঁধন ছিড়ে, কে তোরে জড়াইতে পারে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। খবর করেছে, আর বাপের কোনো খবর ছিল না জি, হঠাৎ লেগে চট করে চলে আলো, বাপ বাপ কে চিল্লে দিতে হবে। আয় আয় মোর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস এই কেমন ঘরে ঠাটবাট, নাই যার কোনো জ্বালানা কপাট, না আছে আলো আর না আছে বাতাস, এই প্রাণে সহেনি করে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। ও কবর ভয়ে জান কেঁপে মরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। যে তোর বাঁধনে বাধা পড়ে গেল, সেই তো আর আসবে না ফিরে, তবু কেন ডাকিস আয় আয় মোর কিলার ঘরে। আজকের সভার যোগ্যতম সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাবজি ভাইজানেরা, আমার বাবজি ভাইজানেরা, আমার
प्रोजेक्टरेर माध्यम दिए महिला पंडाल थेके देखने वाली, लाउड स्पीकारेर आवाज थेके सुनने वाली पर्दानशील मौ भग्निगण, समस्त तारीफ प्रशंसा आल्लाहर, जिनि आल्लाह रब्बुल आलामीन আজকে আমরাকে এই পবিত্র মাহফিলে জান্নাতের বাগান মনে করে জান্নাতের লালচে কোরআনের আলোচনা চলছে। এই মাহফিলে তো জান্নাতের বাগান লইছি ভাই। এই মাহফিলে বসার, শোনার, নিজের নিজের বাড়ি থেকে নিয়ে আসার, আলেম ওলামার কাছে নিজের নিজের আন্দাজে বয়ান রাখবে, ওই বয়ানগুলো শোনার আল্লাহ তৌফিক দান করেছেন। আল্লাহর শুকরিয়া আদা করবেন। করার পরে একটু সবাই মুখ খুলে বলেন না আলহামদুলিল্লাহ। তিনার পরে জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাবজি ভাইজানেরা আমার, পৌন ঘন্টা শুনেবার কথা আছে, কিছু আপনাকে শোনাবো 1.5 ঘন্টা সময়ের ভিতরে। প্রথমেই महिला पिंडाले और खूब आरमान থাকে कि हार के नाम लिए जने दुआ करे। आज मोहम्मदी साहेब खड़ा হয়ে কিছু কালেকশন উঠাইলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। আপনাকে জজবাকে আমি সালাম পেশ করলাম। মাদ্রাসার লেগেন দিলেন। মাদানী সাহেব, জালালউদ্দিন মাদানী সাহেব বরদাস্ত করতে পারলেন না, উনিও মাইকে খড়া হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, এটা একটা হামদর্দি ময়া আছে ভাই, সুবহানাল্লাহ। 10-এর লাঠি 1-এর বোঝা, ও ওয়ার মদত করবে আর সাহায্য করবে। এক ভাই অন্য ভাইয়ের দুঃখ দর্দ বুঝবে, এটাই তো ভালোবাসা রে ভাই, এরই নাম ইসলাম, সুবহানাল্লাহ। কিন্তু মহিলার আগে খুব আরমান থাকে, মৌলভী সাহেব এই দানটি নিয়ে যাও, কিন্তু খুব আরমান করে দোয়া করে দিও। বাপ আজ কবরে আছে, যেই বাপ খুব কষ্ট করে পড়ালছে, বিয়ে দিয়েছিল, বিয়ে দেওয়ার পরে শ্বশুরের বাড়ি এসেছি, স্বামীর সংসারে মানে পুরুষের সংসারে থাকছি, ছেলে পিলার কাছে থাকছি, বাপ মা কয়ে ভুলে গেছি, তাও খরচের উপর খরচ করে যে কিছু দিতে পারে না, তা একটু দোয়া করে দাও। নিজের স্বামীর টাকা থেকে চাই নিজের মুরগি মার্গা বিক্রি করে, বকরি ছাগল করে এই টাকা গালে টাকাটি এসছে, 1 মুঠ টাকা, কিছু টাকা কট্টি আছে, আগে কইলে কিন্তু ভুলে গেল। তো যাই হোক, আমি ভুলে যেতে পারি কিন্তু আল্লাহ ভুলবে না। তোমার सीसीटीवी कैमरा রেখেছেন সবারই সাথে। এই सीसीटीवी कैमरा जो लगाते हैं ना चारों तरफ, अल्लाह रब्बुल आलमीन परफेक्ट सीसीटीवी कैमरा लगा के रखा है सबके साथ जी, किरामन कातिबीन लगा के रखा है। तो যাই হোক, আল্লাহ হলেন আলিমুন বিজাতিস সুদূর, অন্তরের কথা জানে গে। মা, তোমার লাগেন, তোমার বাপের লাগেন, তোমার মায়ের লাগেন, তোমার ছেলে পিলের লাগেন, সবারই লাগেন দোয়া করব। তোমার এমন জায়গাতে লেগেছে এই দানটি। তার সাথে সাথে একটা মহিলা চোখে অন্ধ, দেখতে পাইনে, আর শুনতে পেলাম কি সেই নিজে পরেশানি, নিজে মাযুর। মাদ্রাসাতে মোটামুটি 1,000 টাকা আরো কিছু টাকা মিলিয়ে দিয়েছে, আর আরেকটা মেয়ে লোক কিছু জিনিস দিয়ে পাঠাচ্ছে। ওর গেলে স্পেশাল মখসুস দোয়া করব ইনশাআল্লাহ। এই দোয়াটি, এই দানটি থাকলো এখানে, আমি সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভাই আমার, ওয়াজ তাকরীর নসিহত খুবই শুনছি রে ভাই। আর এখন যেটি লোক বৈশা আছে, আর মোহাম্মদী সাহেব যেটির কাছে দান উঠাইলে, এটি লোক কিন্তু ফের অন্য জালসাতে বসছে। এই এখানে যারা 25 বছরের আগকার গল্প করব, তো যারা মোটামুটি 60-70 বছর আগকার লোক আছে, উনারা বলবেন কি মৌলভী সাহেব আজ থেকে 20 বছর 22 বছর আগে জালসা হচ্ছিল, তো মাগরিবের নামাজ আর ইশারের নামাজ একসাথে পড়েছে এই পিন্ডালে, আর ফজরের নামাজ পড়ে গেছে। যারা আসতে পারেনি এই মাহফিলে কোন বক্তা কিসের ব্যাপারে আলোচনা করলো, এই গল্পটি যে শুনাই, তো ওই যুগটা কি আর আসবে না? সুবহানাল্লাহ। জি, বেনামিতে একটা বদনা আর 2000 টাকা দিয়েছে, ওই নামটা আল্লাহ তুলে নিয়েছে ইনশাআল্লাহ। ওর লাগি দোয়া করব, আল্লাহ ওর দানকে তুমি কবুল করিও গো আল্লাহ। কি আশাতে দিয়েছে আমি জানি না, আল্লাহ আপনি বেহতর জানেন তার অন্তরের কথা, তাকে বেহতর বদলা দিয়েন। একদম ইজতেমাই দোয়াতে শামিল করব। ওই যুগটা কি আর আসবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদি। যেই যুগে এই জিনিসটা ছিল না, ছিল কিন্তু বড় বড় বুটাম ছিল। এমন লোক আছে ভাই, মোবাইলে ফোন যদি চলে আসে তো ফোনটাতে রিং বাজতে থাকবে, হ্যালো হ্যালো কহে দিচ্ছে কিছু লোক আছে। আর এখন ওই বাড়িরই, ওই যুগের লোকের বাড়ির একটা 3 মাসের ছেলে কে 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 করছে, আর ওর আব্বা চাহে ওর মা
অনলাইন ইউটিউব লাগিয়ে দিয়ে দিয়েছে, কানের গোড়ায় বাচ্চাটা চুপি দিয়েছে। 20 বছর পর ওর যখন ছেলে পিলে হবে, 22 বছর পর ওর যখন ছেলে পিলে হবে, ও যে কোন যুগ আসবে রে ভাই, ও যে কি দিবে ওর ছেলে পিলেকে তো আল্লাহ বেহতার জানে। কিন্তু এটাতে একটু ভালো রাস্তা বলিয়ে যাই, তুমি যদি চাহো এটাতে বন্ধ রাস্তাতে নিয়ে যাই, তুমি যদি চাহো সব থেকে বড় ড্রাইভার তোমার এখানে আছে, নিয়াতে নফস কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, একটা দোয়া জানি না, দোয়া শিখতে হবে। একটা ভালো ওয়াজ জানি না, কোনো একটা আমল করব, গুগলে জিজ্ঞাসা করব, ইউটিউবে পুজ করব, লক করে নিজের বিবি পড়ালেখা বিবিকে পুজ করতে একটা দোয়া শিখবো। একটা বিবি মাদ্রাসার পড়া বিবি, ওই বিবিকে কাছে হ্যাঁ হাজি ফালানা দোয়াটা শিখাও তো, শরম লাগছে, এই জিনিসটাতে লক করে পুজ করো, বারবার করে তুমি শিখে নাও। এই জিনিসটা আমাদের ভিতরে নাই, কিন্তু কন্ট্রোল করতে পারি না ভাই, বুরাইয়ের দিকে চলে যাচ্ছে। ওয়াজ শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। কোন লোকটিকে শোনাবো? ওই লোকটি, যেই লোকটি বাজারে ঘুরতে এসছে একদম সুন্দর গাড়ি নিয়ে, একটু চাচু মেরে নিবে আর এদিক ওদিক চলে নিবে, ওই লোকটিকে শোনাবো? আপনার খেলে দোয়া করবো, আল্লাহ আলেমের সম্মানে এই পিছন দিকের রুম যাবেন, দেখতে পাবেন বাচ্চারা ধাওয়াটের উপরে কেমন করে শুচ্ছে, আর এই টাটির ফোকা ফোকা টাটি রুমে কেমন করে থাকছে। কি বাচ্চার বাপের কি পাক্কার বাড়ি ছিল না? ছিল, আছে, সবারই আছে। কি দরকার ছিল এই টাটির ফুটা ফুটা রুমে থাকার? সুবহানাল্লাহ। এই আখতার আলম ওই ধরনের কোন এমন জায়গাতে থেকে পড়েছে, আলেম উলামা এই ধরনের কোন এমন জায়গা থেকে পড়েছে? আর সবারই বাপ মার একটা আরমান থাকে, কি মাদ্রাসাতে ছেলে পেলেকে পড়াবো, খুব আরমান আছে। ভাই আমার, বাপজি আমার, শুনছি, শোনার পরে আমাদের ভিতরে ইমানি ইরফানি জজবা জাগাইতে পারি না ভাই। সুবহানাল্লাহ। ভাই আমার, আমাদের ভিতরে সেই জিনিসটা নাই। কেন নাই? কখন আসবে রে ভাই? কি জিনিস? আমল নাই, মুসলসল আমল নাই, লাগাতার কন্টিনিউ আমল না থাকার কারণে ভাইরে আমার পরেশানি উঠাইতে হবে। কোন জায়গায় না তো প্রথম মঞ্জিল যখন কবরে যাব, যেই লোকটা জীবনে আরবি তেলাওয়াত, আরবি পড়েনি, আরবিতে কথাবার্তা বলেনি, সেও লোকটা যে বলবে মুনকির নাকিরের সঙ্গে। ভাই আমার, আমল যদি না থাকে, এই আমল না থাকার কারণে সেই বলবে হা হা, হাদিসের শব্দ লা আদরি লা আদরি, আমি জানি না, আমি জানি না। কি জিজ্ঞাসা করবে রে ভাই? মুখস্থি করে লাও। আমল যদি ঠিক না থাকে, মুনকির নাকিরের সামনে যে ভুলে যাবে রে ভাই। আমল যদি ঠিক থাকে তো বলবি ও বান্দা মান রব্বুকা, তুমি তোমার রবকে, তোমার পালন কর্তাকে সঙ্গে সঙ্গে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার পালন কর্তা হলো আল্লাহ। কে জবাব দিবে রে ভাই? যারা পাঞ্জি গানা টাইমে টাইমে নামাজ পড়ে তারা জবাব দিবে, যারা আলেমের কথা শুনে মানে তারা জবাব দিবে, যারা আলেমের সম্মান করে তারা প্রশ্নের উত্তর দিবে। কারা দিবে রে ভাই? ওরাই দিবে যারা মুয়াজ্জিনের ডাক শুনে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিনের আযান শুনে হাইয়া আলাল ফালাহ, এসো উন্নতির দিকে এসো, এসো উন্নতির দিকে এসো। ওই লোকটি চট করে উজু করে মসজিদের দিকে যায়, সেই লোকটি জবাব দিতে পারবে ভাই ওই লোকটার বাড়িতে আরো 4টা ছেলে আছে রে ভাই, একটা নামাজ পড়ে 3টা পড়ে না। যতক্ষণ শোনার পরে তো লাগছে চোখ দিয়ে পানি পড়ে যাবে, আজ থেকে আমল করতে লাগবো, আজ থেকে নামাজি হয়ে যাব, আজ থেকে দানকারী হব, আজ থেকে আলেমের সম্মান করব। কিন্তু ভাই রে, ওয়াদা করছি, ওয়াদার খেলাফি করে দিচ্ছি। হয় না, হইতে পারে না। কেন হয় না? কেন হইতে পারবে না?
ভাই আমার আজকের ওয়াজে পেগাম দিব রে ভাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের পাক গ্রন্থ কার কোরআন পাক থেকে আমি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। কোন জিনিসের চিন্তা আসবে না, কোন জিনিসের পরেশানি আসবে না। আল্লাহ বলছেন, ঈমানদার ঈমানদার শুনে নাও, তুমি যদি আমার সাহায্য করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাহায্য করব। তুমি যদি আমার মদদ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মদদ করব। একটা সাধারণ মানুষ মনে মনে ভাববে, মাওলানা মদদ কেমন করে করব? আল্লাহর কোনো জিনিসের কমি নাই, আল্লাহর কোনো জিনিসের কমি নাই, কি দিয়ে মদদ করব? আল্লাহ রাব্বুল আলামিনের কিসের মদদের দরকার? কোনো জিনিসের মদদের দরকার নাই, কোনো জিনিসের হেল্পের দরকার নাই, সাহায্যের দরকার নাই, কি দিয়ে সাহায্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাইছেন, বান্দারে আমার সাহায্য করবে রে, আমার এমন জিনিস দুনিয়ার বুকে ছাড়া আছে রে, যেই দুনিয়ার কোনো বাপ নাই মা নাই, সেই জায়গা হলো ইয়াতিম। ইয়াতিম হলো তো তোমরা হলে তাদের গার্জিয়ান। আমি ছেড়ে দিয়েছি দুনিয়ার বুকে, সেই জিনিসকে তোমাকে আবাদ করতে হবে, চালাইতে হবে। নাম্বার 1 হলো মসজিদ, আল্লাহর ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তামির করতে হবে, বানাইতে হবে, বানার পরে ওতে আবাদ করতে হবে। এটা সাহায্য 1 নম্বর বুঝতে পারলাম। শর্টকাটে বলছি, আর একটা সাহায্য কি? আল্লাহর রাসূলের মাদ্রাসা, যেই মাদ্রাসায় কালামুল্লাহ, যেই মাদ্রাসায় আল্লাহর কালাম পড়া হয়, যেই মাদ্রাসার কাল আল্লাহু কাল আর রাসূলের পড়া হয়, সেই মাদ্রাসায় সাহায্য করব, নিজের সম্পত্তি থেকে কিছু দান করব, খায়রাত করব। এটাও হলো আল্লাহর সাহায্য। এটা হতে পারে। আর একটা সাহায্য শুনেন, আয়াতের যারা ব্যাখ্যা করেছেন তারাই বলছেন, ভাইরে সেই সাহায্যটা আমাদের কাছে হয় না। কেন হয় না? আজকের ওয়াজ শুনেন, শোনার পরে চেষ্টা করবেন মুসলসল আমল করব, মুসলসল আমল করব। মুসলসলের কথাটা বললাম, আমি কি বললাম? আলেমুল মার উদ্দেশ্য, আলেমুল মার মানসা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একটা আলেমের আরমান জুমা মসজিদের মেম্বারে দাঁড় হয়ে বারবার স্টাডি করে, মুতালা করে। মুতালা করার একটা উদ্দেশ্য রে ভাই, কি না তো তুমি নিজে বাঁচিয়ে লাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও, বাঁচিয়ে লাও। কোথায় থেকে? না তো জাহান্নামের আগুন থেকে। সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন, দুটা লোক সামনে ধরেলেন, বলবে বাবুরে এটার নাম হলো জান্নাত, এটার নাম হলো জাহান্নাম, কোনটা লোক ধরবি রে বাবু বল? ছোট্ট কটকটা বাচ্চাটা বলবে আমি জান্নাত লিব, কোনোদিন জাহান্নাম লিব না। একটা ছোট্ট সামান্য জ্ঞানের বাচ্চা যদি জান্নাত চাই, আমরা জান্নাত থেকে কেন দূরে রে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ডান দিক করেছেন তো বাম দিক করেছেন, তার উল্টা জমিন করেছেন, তার উল্টো আসমান করেছেন, মোটা করেছেন, পাতল করেছেন। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আরো দুইটি জিনিস করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি মানুষের জীবন দিয়েছে তো জীবনের উল্টা মরণ দিয়েছে রে ভাই। আর ঠিক আরেকটা জিনিস করেছেন, যে জিনিস যে একদিন হিসাব হবে। ওখানে দুটো জিনিস, একদিন হিসাব হবে, হিসাবের মাঠ হবে, হিসাবের মাঠে যাইতে হবে, যে জায়গায় সবাই নাফসি নাফসি বলবে, ওই জায়গাতে দুটো জিনিস হবে ওখানে। জি, ওখানে দুই জিনিস নিয়ে আসছি হবে। কি থাকবে? নাফসি নাফসি করবে রে ভাই। সেই জায়গা বলে চিন্তা নাই, সেই জায়গা কেমন করে পার করব? সেই জায়গাতে সবাই নাফসি 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 করবে। হায় আমার নাফস কি হবে? নেকি বেশি হবে, আমলনামা আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে ডান হাতে পেয়ে জান্নাত যাব না জাহান্নাম যাব?
সেখানে তো কেউ কাজে আসবে না। কত তুমি ভালোবাসা ছেলে পেলে, কত বিবি আরমানের বিবি, বিবির কত আরমানের স্বামী। মায়েরা শুনছো গে, শুনো তোমার কি কত আদরের স্বামী, আদরের শ্বশুর শাশুড়ি, আদরের মা বাপ, কেউ কাজে আসবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সেই কথাটা মনে চলে আসলো, আপনি আম্মা পাড়া, আম্মা পাড়াটা কি জি কোরআনের শেষ দিকের পাড়া, 30 নম্বর পাড়া, 30 নম্বর পাড়া। কোরআন মাজিদে 30টা পাড়া আছে, লাস্টকার পাড়ার নাম হলো আম্মা পাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব জানি না পড়তে জানি না, বাড়ির ছোট্ট বাচ্চাটাকে বলবে আম্মা পাড়া কোথায় রে, কোনটা তুমি একটু পড়িয়ে শোনাও। এই মাদ্রাসাতে বাচ্চাগুলো পড়ে, তারা কি বলবে, বেটি রে আমার আম্মা পাড়া। আবাসা ওয়া তাওয়াল্লা সূরা সেই আছে, সেই আম্মা পাড়ায় আছে। ওই সূরার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। এই আয়াতটি পড়লাম, এখানে যতটি লোক আছে সবাই মনে মনে ভাবছে আমি আয়াতটি জানি। হ্যাঁ, আম্মা পাড়ার সূরার আয়াত। কেউ বলছে আমি মুখস্থ নাই, কিন্তু আমি মাওলানার মুখে শুনেছি। শোনা 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 লাগছে। আমার বাড়ির বাচ্চাগুলা পড়াশোনা করেছিল, আমি জানি। এই আয়াতের তরজমা করতে যে বড় বড় কবিরা কবিতায় লিখেছেন। ভাইরে আমার, কত আদরের বাবা মা, কত আদরের আত্মীয় স্বজনের কাছে যাবে, একটু তুমি সাহায্য করো, একটু সাহায্য করো, একটু নেকির কারণে আমাকে যাইতে হবে নাকি জাহান্নাম। তোমার নেকি থেকে যদি একটু দিয়ে দাও, আব্বা গো আব্বা, তুমি তো খুব কাছের লোক, আব্বা তুমি একদিন মসজিদে নামাজ পড়তে যাচ্ছিলে গো আব্বু, আমি ছোট্ট ছিলাম, জোহরের নামাজের সময় আপনি শুধু 60টা নিয়ে নামাজ পড়তে যাচ্ছিলেন, আমার ছোট ছোট পা গুর 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 করে আমিও তোমার সঙ্গে মসজিদ গিয়েছিলাম গো আব্বু। শুনিয়েন মিসাল, আব্বু গো ছোট্ট ছোট্ট পায়ে তোমার সঙ্গে আমি মিলে নামাজ পড়লাম গো আব্বু। আমি ছোট্ট বাচ্চা হিসেবে সেই দিনকার কথাটা আমার মনে আছে। বাপকে বলবে কোথায়, জাহান ওই হাসরের ময়দানে। আব্বু গো খুব আদর করেছিল গো আব্বু। মসজিদে নামাজ পড়ার পরে ফেরত আসছিলাম বাড়ির দিকে, জোহরের নামাজের সময়, নামাজের পরে আপনি শুধু জামাটা নিয়ে গিয়েছিলেন, শার্টটা নিয়ে গিয়েছিলেন। দোকানদারের সামনে যে আমি চট করে বলেছিলাম আব্বু একটা কেক লিবো গো আব্বু, একটা কুরকুরে লিবো গো আব্বু। আমি ছোট্ট বাচ্চা ছিলাম, আমার কথাটা মনে আছে গো আব্বু। আব্বু গো আপনি দোকানদারের কাছে গেলেন, দোকানদার বাইরে আমার আদরের ছেলে একটা কুরকুরে চেয়েছে, যদি না দি মনে শান্তি আসবে না, একটা কুরকুরে একটা কেক দিয়ে দে রে। সুবহানাল্লাহ। যেমনই এই কথা বলা, পকেটটা চেক করতে গিয়েছে, পকেটে কিন্তু আব্বু টাকা তুমি নিয়ে যাওনি গো আব্বু, তোমার পকেটটা সেই দিন কিন্তু খালি ছিল। দোকানদারকে বললে, দোকানদার ভাই রে আমার পকেটটা খালি আছে রে, আমি আবার আসবো টাকা দিয়ে পাঠাবো। দোকানদার বলছে না, তোকে বাকি দেওয়া হবে না, আমার দোকানে বাকির রেওয়াজ চলে না, আমি বাকি দেওয়ার পরে আমি ভুলে যাই, আমি দিতে পারবো না, যা এখান থেকে চলে যা। আব্বু গো দোকানদারের সঙ্গে দুটো কথাবার্তা হয়ে গেল আপনার, তার সঙ্গে জোরাজোরি করে কথা বলতে লাগলেন আপনি গো আব্বু। সেই দিন লোক দেখা দেখি কথা বললেন, আপনি বেজ্জত হয়ে গেলেন। বেজ্জত হবে না, ছেলের সামনে আপনি বেজ্জত হবেন না, সেই লেগেন তার সঙ্গে তুমি ঝগড়া করে নিয়েছিলে গো আব্বু। আব্বু গো আমি ডাইরেক্ট ওই জায়গায় আসছি আব্বু, আমার একটা কেক একটা বিস্কুটের কারণে দোকানদারের সঙ্গে তুমি ঝগড়া করেছো, দুশ্মনী করেছো আব্বু, একটা নেকি কমে গিয়েছি গো আব্বু,
আজকে তুমি একটু নেকি দিয়ে দাও। আব্বু বলবে তোমাকে যে চিনি না, ওই দুনিয়াতে আমার ছেলে ছিল না। মিশা গেল জিন্দেগি হাতে ধরে ছেড়ে দিলাম বন্দেগি। নেকির কামে যাইতে হবে জাহান্নামে। ভাইরে তখন বলবে হাই নাফস, হাই নাফস আমি কি করেছি, হাই নাফস। সবাই বলবে নাফসি নাফসি করবে রে ভাই। ওই সন্তানও কাজে আসবে, সন্তান বাবাও কাজে আসবে না। অত আদর সম্মানের ছেলে, অত কলিজার টুকরা সন্তানও কাজে আসবে না, কেউ কাজে আসবে না। কাজে আসবে কে? মৌলানারা। হ্যাঁ জি, মৌলানারা আসবে ওই ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। দ্বীনের সাহায্য করো। বারবার আলেম ওলামা বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বেঁচে যাও, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। কি করব মাওলানা, জাহান্নামের আগুন থেকে বাঁচার কি উপায়? মাওলানা আখতার যদি এক এক করে এখন বলতে লাগে অনেকক্ষণ সময় লাগবে রে ভাই। যখন বলতে লাগবে তখন আপনি মনে মনে ভাববেন এই কথাগুলো শোনা লাগছে, শুনছি, শোনার পরে আমল নাই রে ভাই। তখন বলবে আমার কি গ্রামের ইমাম সাহেবের কথাগুলো যদি মানতাম তো এই অবস্থা হইতো না। আমার কাছে তো মেলায় উত্তর মাঠের অনেকখানি জমি ছিল, দক্ষিণ মাঠের জমি ছিল। আমি গ্রামের মডল ছিলাম, আমাকে দেখে সবাই ভয় করত। আমি বাড়ির মডল ছিলাম, আমাকে দেখে ভয় করত। তখন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, আমাকে বরবাদ করেছে আমার মণ্ডলী, আমাকে বরবাদ করেছে আমার সম্পত্তি, আমাকে বরবাদ করেছে। কেন আমি মাটি হয়ে যাইনি? আল্লাহ গো তুমি মাটি বানিয়ে দিতে গো, হিসাব লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাশ আমি মাটি হয়ে যেতাম। সেই দিন বলবে রে ভাই, সেই দিন বলবে কাশ মৌলানার কথাগুলো শুনে মানতাম। আমি যা আগে বলেছিলাম তখন মৌলানা মনে আসবে, তখন দিন মনে আসবে, তখন বলবে মহলান আমাকে একটু মহলাত দাও, আমাকে একটু মহলাত দাও। বলে না না, কোনোদিন হবে না। নাফসি নাফসির আওয়াজ সবার মুখ থেকে বের হইবে, সবাই নিজের নিজের নাফসের দিকে দেখা দেখি করবে। ছেলে পিলের সন্তানটির দিকে কেউ দেখবে না রে ভাই। মুলবি সাহেব কেন তুমি আখিরাতের ব্যাপারে ওয়াজ করতে লাগলে? শুনেছো না? আবার শুনে মনে করাছি, চার্জ দেওয়াছি, কেন গ্যারান্টি যে নেই মানুষের রে ভাই। আজ থেকে যদি বদলে যাই, সুবহানাল্লাহ, কাহারুর অন্তরে যদি গেঁথে যাই, ভাই আমার কেউই কাজে আসবে না রে, গ্যারান্টি নাই। কে কাজে আসবে? সবারই মুখ থেকে নাফসি নাফসি বাড়াইবে, একটা মুখ থেকে আওয়াজ আসবে উম্মতি উম্মতি উম্মতি। কার আওয়াজ? এই যে কতদিন আগে খুবই চর্চা চলেছিল আই লাভ মোহাম্মদ। সুবহানাল্লাহ, মোহাম্মদের এতাআত নাই আর মুখে আই লাভ মোহাম্মদ। সুবহানাল্লাহ, এতাআত করো, আই লাভ হয়ে যাবে রে ভাই। সুবহানাল্লাহ, আসল মোহাব্বত অন্তরে আছে। তার মোহাব্বত মানে কি? তার ফরমান করো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর হুকুম পালন করো, এতাআত করো, আর রাসূলের ইত্তেবা করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এই জিনিসটা নাই, ব্যানার নিয়ে ঘুরে বেড়াইছে। উম্মতি উম্মতি উম্মতি, সাজদা নত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এ মুহাম্মদ তোমার কিসের দরকার? বলবে উম্মতি, ইয়া আল্লাহ ইয়া রব, উম্মতি আমার উম্মতকে নাজাত দিয়ে দেন। আমার উম্মতের কষ্ট দেখতে পারা যাবে না। হায় রে ও মুসলমান, যে আপনার ব্যাপারে এত চিন্তা করে, তারই ওয়ারেস আজ ওয়াজ শুনাইছে, সেই ওয়াজগুলো শুনে মেনে আমরা আমল করতে পারি না। কেন পারি না?
सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। বুঝতে পারা যাচ্ছে উর্দুতে मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। न उस दिन बाप बेटे का न बेटा बाप का होगा। न मस्जिद की बिना होगी न मंदिर का निशान होगा। सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। ويبقى وجه ربك ذو الجلال والإكرام قرآن فرمان मोहम्मद मुस्तफा सल्ले अला का जिक्र होगा। रहेगी शान अल्लाह की बाकी सब फना होगा। मोहम्मद सजदे पे होंगे अदालत पे खुदा होगा। सुना है कल तेरे दर पे हुजूम में आशिका होगा। भाई रे ওই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ থাকবে না রে ভাই। মোহাম্মদ আমার জন্য আপনার জন্য প্রয়াস করবে, বলবে কোথায় রে কে কি বলছে উম্মতি শব্দটা কার মুখ থেকে আসছে? মোহাম্মদ তোমার কি চাই? সালতু তাকির ফারাসাক, মাথাটা উঁচু করো, কিসের দরকার আছে? বলে আমার উম্মতি ওই নবীকে ওই রাসূলের কথাগুলো শুনে আমরা আজকে মানতে পারলাম না। ভাইরে সেই রাসূলের মুখের একটা বাণী আমি খুতবায়ে মাসনুনার পরে পড়েছি। ভাইরে মানুষের জীবনের গ্যারান্টি নাই, মানুষ মরে যাবে, আমি মরে যাব, আপনি মরে যাবেন, সবাই খতম হয়ে যাবে রে ভাই। বাপ গিয়েছে, দাদা গিয়েছে, নানা গিয়েছে, কচি কাঁচা সন্তান সন্ততি গিয়েছে, মা চলে গিয়েছে, কোথায় না তো সেই কবরে কবরস্থানে শুয়ে আছে রে ভাই। দুনিয়ার বড় বড় মোবাইল, দুনিয়ার সব জায়গা মাওলানারা ফরেন কান্ট্রি থেকে ঘুরে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন মাদানী সাহেবেরা। আল্লাহ যেন সবাইকে সেই জায়গায় জিয়ারত করাই, পড়েন আল্লাহুম্মা আমিন। ভাই রে কাহারুর বাপ ভাই বেটা সন্তান সন্ততি সৌদি আরবের মাটিতে যদি থাকে, ভিডিও ফোনে ফোন লাগান, ফোনের সঙ্গে যোগাযোগ করা হবে রে ভাই। আমেরিকায়, লন্ডন, জার্মান, জাপানে কোথাও থাকুক না কেন, ভিডিও ফোন লাগান, গল্প হবে রে ভাই। ওই বাপ যেই বাবার সম্পত্তি আজকে আপনি খাচ্ছেন, ওই মা যেই মা বাবা কষ্ট করে আপনার সংসারকে ভালো করে দিয়ে আজকে কবরস্থানে আছে রে ভাই। আপনার সন্তানের সঙ্গে, আপনার রিশতেদার আত্মীয়র সঙ্গে ভিডিও ফোনে গল্প করা হয়, অন্য অন্য জায়গায় ভিডিও ফোনে গল্প করা হয়, কিন্তু অত আদরের মা বাপ যে আপনাকে সুন্দর একটা পজিশন দিয়ে দুনিয়ার মুখ থেকে ওই কবরস্থানে শুয়ে আছে, একবার কোনো একটা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেখে দাও না। না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোনো জ্ঞান কোনো সায়েন্টিস্টকে দেয়নি। दिखा दो कैसे है तुम्हारे वालिदैन, बड़े प्यार से तुम्हें पाला था, दिखा दो, नहीं हो सकता, কিছুই হতে পারে না। কোনো একটা ক্যামেরা আপনি লাগিয়ে চলে আসেন, কোনো একটু সায়েন্টিস্টের ক্ষমতা নাই যে বাবার কি হালাতে আছে, মা কি হালাতে আছে, বিবি কি হালাতে আছে রে ভাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে কিছু কিছু এমন জিনিসের উপায় দিয়ে গিয়েছেন, বলেন তুই দোয়া করিস, দোয়া করতে পারবি না নিজের জন্য, তুই দান করবি, করতে পারবি না, নামাজ তোর বন্ধ হয়ে যাবে, তোর দান খায়রাত বন্ধ হয়ে যাবে, নেকি করতে পারবি না, ইবাদত করতে পারবি না, আমল করতে পারবি না, আমল করতে পারবি না, পারবি না। ইনকাতা আনহু আমালুহু। ও বান্দা, ও উম্মত, রাসূল বললেন তুই যখন মরে যাবি রে, তোর সমস্ত আমল
বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটি জিনিস যদি ছেড়ে যেতে পারি, করে যেতে পারি। মাওলানা কি ওরে বাবুরে আমার, এই টাটি ফড়কার ঘরে এই বাচ্চাগুলো শুচ্ছে, বাচ্চাগুলো থাকছে, কিতাব মোতালা করেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হাদিস পড়ে লাম ইউকির কবীরানা ওয়া লাম ইয়ারহাম সগীরানা ফালাইসা মিন্না। এই টাটি ফড়কার মাদ্রাসায় শিখে পড়াশোনা শিখছে রে ভাই। এই ঘরের ভিতরে শিক্ষা অর্জন করতে এসে আপনার 100 টাকা, আপনার 1000 টাকা, আপনার জমিনের কিছু গাল্লা খেয়ে, গাল্লা দিয়ে তার অংশ সেই বাচ্চার ভিতরে যদি চলে যায় বাবুরে আমার, আর ওই বাচ্চাটা যেমন মাওলানা আখতার সাহেব আজকে আপনাদের সামনে কিছু দিনের কথা আপনাদের সামনে রাখছে, মাওলানা মুহাম্মদি সাহেব আপনাদের সামনে দিনের কথা রাখলেন, মাওলানা আব্দুল হান্নান সাহেব দিনের কথা রাখলেন, মাদ্রাসাতে পড়েছে। এই মাহফিলে কত এমন লোক মাদ্রাসার পড়াশোনা আছে রে ভাই, যারা দিনের কথা জানে, যারা শরীয়তের কথা জানে, ও যদি একটা দোয়াও শিখেছে, সেই দোয়ার বদলা আল্লাহ রাব্বুল আলামিন যদি ওকে দেয়, আপনার সম্পত্তিতে সেই কিন্তু অংশ থাকবে। गारंटी नहीं है, गारंटी नहीं है, लेकिन कुछ करके जाओ। क्या जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा की जिगे, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा की। सुभान अल्लाह, सुभान अल्लाह। मैं लगे এই লোকটা কি নামটা এদিকে আসেন না একটু, বাপজি গো, এগো বাপজি কো ডাকছি আপনাকে ভাই। সুবহানাল্লাহ, খুবই হাট্টা কাট্টা, হাত ধরাইতে আমি চাই না ভাই, শুনেন না, মানে কি না 1000 কমে যাইছে, শুনেন গুজারিশ একটু ডাবল করে দেন। আল্লাহ ইজ্জত নামটা কহেন না, একটু দোয়া করে দেব। আপনারা জানেন জি, কহেন তো দেখি। ইকরামুল ভাইয়া আমার তাজাম্মুল সাহেব 1000 টাকা দিয়েছে। খালার আগে, মায়ের আগে মেলেট কি করলি তোর আগে, খুব ভারী ভারী টাকা কিনতে গেলে ছাক্কা লোহার। সুবহানাল্লাহ, 10 টাকার বান্ডাল এগুলো যদি হলে 500 থাকতো, তাহলে তো মায়ের আগে তোমাকে 10 টাকারই লাগান দোয়া করব। প্যারি প্যারি মা গহনা লিব, দেখি তো কে দিয়ে পাঠাইছে। প্যারি বহনা मदरसा बनेगा माँ दे दो गहना। কেউ একটা আংটি দিয়ে পাঠাবে নাকি কিশনগঞ্জের মাটিতে? সুবহানাল্লাহ। কুছ মৌলভী সাহেবের লালচ ফের গহনাতে ফের কেনে, হ্যাঁ গহনাতে কেনে। মারে তোমার গহনার উপরে নজর নাই, রসুলের নবীর জামানাতে সেই জিনিসগুলো দান করতো। এটা হলো সুন্নতি দান, তোমাকে মনে দেওয়াইছে। হ্যাঁ জিন্দগি রব কি আমানত, सब कुछ मिटेगी जब आएगी क़ियामत, सब कुछ उसी का ना कुछ अपना। प्यारी प्यारी माँ प्यारी बहना, मदरसा बनेगा माँ दे दो गहना। তোমার টাকা হাতে এসেছে, কত মহিলা আঁচল খুলে 500, 1000, 200 টাকা করে দান করেছে। মাওলানা বাসির সাহেব এসে বললেন, মাওলানা খুব আরমান করে দান করেছে, একটু দোয়া করে দেন। মারে তোমার টাকা আমার হাতে আছে, তুমি প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখতে পেছো। কে তোমার লাগেন, কে বাপের লাগেন, কে নিজের ছেলে পিলের লাগেন। ছেলে কথা শুনে না, মা বাপের কথা শুনে না, বলছে মোবাইলটা রেখে দে, মোবাইলটা রেখে দে, শুনে না। তখন বলছে কি করব, কোনো ওষুধ নাই যে খাইয়ে দিই। তুমি দিলে বাবু, একটা ছোট্ট ছেলে, মাসুম ছেলে 200 টাকা দান করেছে। মারে
তখন বলছে আল্লাহ 200 টাকা দান দিব গো। আমার কথা গালা শোনো, আমি একটা মা। আল্লাহ গো কত মায়ের টাকা আমার হাতে আছে, এদের দান তুমি কবুল করে নাও। আল্লাহ গো এদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও। কোন বহিনকে আমার, কোন মাকে আমার অসুখ হয়ে আছে, কিন্তু তোমার নবীর হাদিস as-সাদাকাতু তারাদ্দুল বালা, মনে করে আজকে এই পবিত্র মাহফিলে দান করেছে আল্লাহ, আমার মায়ে বহিনের দান তুমি কবুল করে দাও। আল্লাহ তারাকে তুমি শেফায়ে কামিলা আজেলা আতা করে দাও। আল্লাহ গো তাদের মনের আরমান তুমি পূর্ণ করে দাও। বাপ মার জন্য দান করেছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ার তুমি তৌফিক দাও। হে করিম তোর নাম রহিম রহমান, সাকাতরে ডাকি আমি করোনা নিদান, পাপের পর্বত মোরা লইয়া মাথায়, সবই নয় সাকাতরে ডাকি হে তোমায়, দয়া দৃষ্টি ক্ষমা দৃষ্টি করো মোদের পরে, মোদের মতো নাই পাপী ভুবন ভিতরে, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। সাজাইয়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে, সাজাইয়া কুজাইয়া দেখ মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে। নেককার যদি হবে মারে, আমি মহিলারাকে একটা পেগাম দিমাও, তুমি যদি নেককার থাকো আর যদি তোমার মৃত্যু হয়ে যায় তখন তুমি বলবে গোসল দাওয়ানিরা গোসল দাওয়াইছে, দাওয়াইতে 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 কানের খুলেছে, নাকের খুলেছে, পায়ের পায়েল খুলে নিয়েছে, সাদা কাফন তোমাকে পড়াইবে, সাদা কাফন পড়াইবে, তখন বলবে তারা লেট কেন করছিস রে, তাড়াতাড়ি আমাকে সাজিয়ে কুজিয়ে আমার আসল ঠিকানায় আমাকে নিয়ে যাও। গোসল দাওয়ানিরা দাওয়াইতে 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 সব খুলে নেওয়ার পরে লাখের তলে দেখছি একটা লাখের কি লাখ মাছির মতন নিচে আছে কালো হয়ে, বলে কি গে কি এটা কি, কইছে এটা একটা 2 টাকার তালা, এই লাখের ভিতরে লাখ মাছির তলে এখানে থাকে, এটাকে খুলে লে, এটাকে খুলে লে, 2 টাকার জিনিস। এত রঙিনিয়া তুই কাপড়, কত দামি দামি শাড়ি, 2500 টাকার শাড়ি, 2000 টাকার শাড়ি, 2200 টাকার শাড়ি সব খুলে নেবে। এত রঙিনিয়া তুই কাপড় কিছুই ভালো লাগে না আমার, এতই রঙিনিয়া তুই কাপড় কিছুই ভালো লাগে না আমার, সাদা কাফন সাদা কাফন সাদা কাফন আমায় সাজাই দে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে, সাজাইয়া কুজাইয়া দে মোরে সজনী তোরা, সাজাইয়া কুজাইয়া দে মোরে। বাপজি ভাই জানারা আমার, হাদিসের সমস্ত যদি ব্যাখ্যা এক এক করে করে যাই, সময় নাই আমার উপরে, কয়টা দায়িত্ব আছে রে ভাই, কালেকশন করতে হবে, আপনাকে দোয়া দিতে হবে ভাই আমার। ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বলা হয়েছে রে ভাই, বেটা হোক কিংবা বেটি হোক, মৌলানা হোক কিংবা মৌলানা না হই দরকার নাই, কিন্তু নেকের সঙ্গে জড়িত আছে রে ভাই। নেক নেক নেককার হইতে হবে, এমন নয় যে খালি মুলবি বলতে হবে, মৌলানা বলতে হবে না। নেক কাকে বলবে রে ভাই, নেক কাকে বলবে, নেককার বলতে হবে, নামাজি বলতে হবে, তারপরে দোয়া করতে হবে। নেক সন্তান যদি হাত তুলে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন, কোনো আড় থাকবে না, কোনো বাধা থাকবে না, ডাইরেক্ট নেক সন্তানের দোয়া কবুল হবে, বাবা মায়ের কবরে যাবে। কত কত লোকের বাপ মা আজকে কবরে শুয়ে আছে রে, কোন একটা লোক আছে 5,000 টাকা নিজের বাপ মনে করে দিবে, এই মাহফিল থেকে তার জন্য আমি অন্তর খুলে দোয়া করব, মাওলানা সুবহানাল্লাহ, একটা ছেলে 500 টাকা
একটা বাচ্চা 200 টাকা করেছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন, তুমি না করিলে কবুলকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, কবুল করে নিও মালা দয়াতে তোমার, এই বলে তোর কাছে করি আরাধনা, দানকারীর দান কবুল করো হে পাক রব্বানা আমিন সুম্মা আমিন। হাজী মোহাম্মদী সাহেব তো খালি 100 টাকাই করে চেয়েছিল, হাজিরি হয়নি এখানে, সবাইকে দেন। সুবহানাল্লাহ, দুটা ফেরেশতা রোজ জি আছে, হ্যাঁ রোজ জি আছে। আর একজন কহে আল্লাহ যারা করবে কি না তো দান, মাশাআল্লাহ ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও, মনের আশা উদ্দেশ্য পূর্ণ করে দাও, রুজি রোজগার বরকত দাও, আপদ বিপদ বালা মুসিবত তুমি দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এক বাচ্চা একটা বাচ্চা, বেশি সময় নেই, যারা দেওয়ার আছে তাড়াতাড়ি দিয়ে দেন। মাওলানা আব্দুল গাফফার সাহেব চলে আসবেন কিছুক্ষণ পরে, তখন কালেকশন বন্ধ, এই জন্য এখনই দিয়ে দেন তাড়াতাড়ি যত লোক। 50 টাকা করে আছে দান, ইহ দান কবুল করো পাক নিরঞ্জন আমিন সুম্মা আমিন। ভাই আমার 5,000 টাকা কে আছে, একটা লোক রে ভাই, সুবহানাল্লাহ, একটা বাচ্চা 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে তুমি কবুল করো। আর একটা 100 টাকা দান করেছে, আল্লাহ এই বাচ্চাকে মা বাবার কথা শোনার তুমি তৌফিক দাও, আল্লাহ একে তুমি দ্বীনি মিজাজি বানাও, তুমি না করিলে দয়াকে করিবে আর রহিম রহমান, তুমি গফুর সাত্তার, দয়া করে দিও মালা দয়াতে তোমার। আকবর আলী বুখারী বাগালবাড়ি থেকে 2000 টাকা, মাশাআল্লাহ বুখারী সাহেব আলেমের সম্মান করেছে, তিনি একজন আলেম বাগালবাড়ি হইতে।